এক আল্লাহর উপর ভরসা রেখে জীবনের ঝুঁকি নিয়েও থেমে যায়নি কখনো, ভেঙে পড়িনি, হার মানিনি, কারণ আমি জানতাম দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতেই হয়। হ্যাঁ, এই কথাগুলো যার তিনি হাবিব, মরহুম কারি আসাদুর রহমান আলেক সর্দারের ছোট ছেলে, চোর গোসাইপুর দক্ষিণ পাড়া থেকে, আর যার সেই স্বপ্নের পরিণতি আজকের ডিফারেন্ট টাচ ইকো পার্ক। আমি হাবিব অত্যন্ত সচেতনভাবে এবং সুস্থ মস্তিষ্কে এই তথ্যগুলো সবার উদ্দেশ্যে পেশ করছি। আমার তিলে তিলে গড়া ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট অ্যান্ড ইকো পার্ক নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে তার কিছু অকাট্য প্রমাণ আমার কাছে আছে। কত রাত গেছে জেগে, কত স্বপ্ন গেছে ভেঙে, তবুও এক চিলতে আসা আলো খুঁজে ফেরে। আমার ডিফারেন্ট আজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কঠিন সত্য বলে যেতে চাই, যেটা সত্যি কখনো আমি না থাকলেও এসব সত্যি থেকেই যাবে। আমার কাছের বলতে কেউ নেই। কেন নেই, আমি খারাপ নাকি ওরা ভালো মানুষ, তা নিয়ে অন্য একটি ভিডিওতে বলবো। মানুষের ভিড়ে হয়তো অনেক চেনা মুখ দেখেন, কিন্তু এই বিপদের দিনে আমি বুঝেছি সত্যিকারের কাছের বলতে আমার কেউ নেই। হাতে গোনা মাত্র 2-1 বন্ধু আছে যারা এই বিপদে পাশে দাঁড়িয়েছে। বাকি সবাই হয়তো তামাশা দেখছে অথবা ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে। আমি কোনো লুকোছাপা করি না। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো। আমি কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, আর এই সততাই আমার সবচেয়ে বড় সাহস। যারা আমাকে সমাজে খারাপ সাজানোর চেষ্টা করছো তারা মনে রেখো, সাদা পাতায় কালি মাখালে সেটা আরও বেশি চোখে পড়ে। ফেব্রুয়ারি 13 তারিখ 2026 সাল। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ রাত 8টার দিকে দীপঙ্কর আমাকে কল করে যেতে বলে, যদিও নাম্বার অন্যজনের ছিল। আমিও যাই। প্রথম বলছে বাজারে, সারোয়ার দোকানের কাছে, দ্বিতীয়বার বলছে বাড়ির কাছে, তৃতীয়বার বলছে একটু ভিতরে। আর আমি ঠিক তখনই ভাবতে থাকি বিষয়টি কি হতে পারে। সেদিন যারা আমাকে মারার ষড়যন্ত্র করেছিল তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে, কারণ আল্লাহ আমার সাথে ছিলেন। মানুষ হয়তো এটাকে কাকতালীয় বলবে, কিন্তু আমি জানি সেদিন ওই পাগলের মাধ্যমে আল্লাহ নিজ কুদরতে আমার প্রাণ বাঁচিয়েছেন। তারা আমাকে শেষ করে দেওয়ার সব আয়োজন সেরে ফেলেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়। আমি জানি আমি কারো ক্ষতি করিনি, সারা জীবন মানুষের উপকার করার চেষ্টা করেছি। আজ আমি বুঝতে পারছি সেই সততাই আমার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ শুধু আমার প্রাণই বাঁচাননি, বরং যে প্রমাণগুলো তারা হ্যাক করে বা মুছে ফেলে ধ্বংস করতে চেয়েছিল সেগুলোও পুনরায় আমার হাতে তুলে দিয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি ইশারা যে আমি সত্যের পথে আছি। চক্রান্তকারীরা যতই প্রভাবশালী হোক, আল্লাহর বিচার আর এই অকাট্য প্রমাণের সামনে তাদের সব মিথ্যা ধুলোয় মিশে যাবে। আমি মরতে ভয় পাই না, কারণ আমি জানি সত্যের মৃত্যু নেই। আমি যখন নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সেই সালিশকারকের দেখা পাই, তখন বিষয়টি তাকে বলি। সে আমাকে বলছে কিছু লোক আমাকে মারার জন্য ওত পেতে আছে, আর নামও বলি। তখন তিনি আমার কথা কানেই নিলেন না। উল্টো তিনি দাবি করলেন ডাকাত নাকি বাড়িতেই নাই। উনি আমাকে কিভাবে বলল যে ওই ডাকাত তো বাড়িতে নাই? তার মানে কি তাইলে আমি মিথ্যে কথা কইতাছি? আমার একটা মিনিটের সময় নাই ওনার সাথে কি অযথা কথা বলার। আমি মশকারি করতে বলছিলাম নাকি? আমার জীবনের রিস্কের কথা বলতেছিলাম। আমার প্রশ্ন হলো, আমি একজন জলজ্যান্ত মানুষ হিসাবে তার সামনে দাঁড়িয়ে বিপদের কথা বলছি, আর তিনি কিভাবে নিশ্চিত হলেন যে অপরাধী বাড়িতে নেই? তিনি কি বুঝালেন তা আমি বুঝতে পারছি না। তবে যখন নিয়মিত যোগাযোগ করার জন্য আমার কন্ট্যাক্ট লিস্টে যাচ্ছি, দেখছি আমার অনেক জরুরি নাম্বার এবং পরিচিতদের নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে। বিশেষ করে আমার বন্ধুদের নাম্বার সহ কাছের মানুষের নাম্বারগুলো তারা হ্যাকার দিয়ে গায়েব করে দিয়েছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, আমি যেন কারো সাহায্য চাইতে না পারি। থানায় কেন যাচ্ছি না? এই সিন্ডিকেট এতই বিশাল আর প্রভাবশালী যে এখন থানায় গেলে আমি হয়তো বিচার পাওয়ার বদলে তাদের সাজানো ফাঁদে পড়ব আরও বড় বিপদে, যেমন গুম বা হত্যার শিকার পড়ব। তারা সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে গিয়ে পরিকল্পনা সাজিয়েছে।
প্রমাণ ধ্বংসের চেষ্টা। তারা আমার ভিডিও ফুটেজ এবং প্রমাণগুলো আগে কাটার বা ডিলিট করার চেষ্টা করেছে, যাতে আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটালে তার কোনো হদিস বা প্রমাণ না থাকে। অর্থাৎ তারা আমাকে নিশ্চিহ্ন করে দেওয়ার সব পথ পরিষ্কার করতে চেয়েছিল। তোমরা যারা ভাবছ শত লোক মিলে একটা সিন্ডিকেট করে সত্যকে গিলে ফেলবে, তাদের বলছি, শোনো, তোমরা একজন নও, শতজন মিলে জোট বেঁধেছ। কিন্তু তোমরা ভুলে গেছ, অন্ধকারের শক্তি যতই বড় হোক, আলোর একটা ছোট বিন্দুই তাকে শেষ করার জন্য যথেষ্ট। তোমরা ষড়যন্ত্র করেছ, কিন্তু সেই ষড়যন্ত্রের কথা আমি ছাড়াও আরও একাধিক লোক জানে। আমি শুধু মুখেই বলছি না, তোমরা কি করেছ, কার সাথে মিটিং করেছ, কারা এর পেছনে টাকা ঢালছে, সেই সব প্রমাণ একাধিক মানুষের কাছে এবং আমার কাছে সুরক্ষিত আছে। আমি দ্বিতীয়বার সাবধান করে দিচ্ছি, এই প্রমাণগুলো এমনভাবে রাখা হয়েছে যে আমাকে সরালেও সত্য বের হওয়া থামবে না। জীবনটা সত্যের পথে দান করে দিলাম। তোমরা কি ভাবছ, দুনিয়াটা কি মগের মুল্লুক? আমি হাবিব, অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজ দাঁড়ানো আছি আল্লাহ রহমতে। আমার এই জীবনটা আমি সত্যের পথে বিলিয়ে দিলাম। আমি ভয় পাই না, কারণ আমি জানি আমার আল্লাহ আমার সাথে আছেন। পরিষ্কারভাবে শুনে রাখুন, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে, তার মূলে শুরু থেকেই ছিল আমার নিজের বাড়িরগুলো। ওই মানুষগুলো শুরুতেও ছিল, আজও আছে। আপনাদের প্রত্যেকের অপরাধের মাত্রা কম বেশি হতে পারে, কিন্তু অপরাধী আপনারা সবাই। আমি হাবিব প্রতিটি নাম ও প্রমাণ সহ যত্ন সহকারে রেখেছি। আপনারা ভাবছেন আপনারা বেঁচে যাবেন, ভুল। ভাবপালা যারা চক্রান্ত করছেন, আমার সাথে খেলার মতো যোগ্যতা বা খেলোয়াড় আপনারা এখনও হন নাই। তবে ভালোই হইছে, দেশের আমার মতো আরও অনেক সাধারণ মানুষ এখন আপনাদের আসল রূপটা দেখবে। আপনারা হয়তো ভাবছেন সবাই বোকা, সবাই সব মুখ বুজে সহ্য করবে, কিন্তু মনে রাখেন, হাবিবের মতো সাধারণ মানুষ যখন প্রমাণ হাতে নিয়ে জাগে, তখন আপনাদের মাঠের খেলা ওইখানেই শেষ হয়। আজ নকল লাগে সব সুখের কাহিনী, দীর্ঘশ্বাস দীর্ঘ জানি।